everyone, welcome back to Leave on Books. I hope you guys are doing fine. তো আজকে আমি যে সিরিজটা নিয়ে কথা বলবো, সচরাচর আমি অনেক ফ্যান্টাসি নিয়ে কথা বললেও ওয়াই ফ্যান্টাসি যেগুলো হয় আর কি, মানে যেগুলো আসলে ইয়াং অ্যাডাল্ট ফ্যান্টাসি, এই টাইপের ফ্যান্টাসি আমার খুব বেশি পড়া হয়নি বিকজ ওয়াই যে জনরাটা হয় পার্টিকুলারলি আই ডোন্ট এনজয় দ্যাট মাচ অফ রিডিং ওয়াই and hence I have never actually tried. But when I actually saw that যে এই বইটা অনেক hyped, every other person is talking about this series in book talk, in like TikTok, তারপর হচ্ছে booktube and also Instagram, so I thought I should give it a try and I really gave it a try and here I am landing with a review. আচ্ছা, তো ফার্স্ট আগে কথা না বলে বইগুলো দেখাই, then I will be continuing with the books or review. এটা হচ্ছে সিরিজটা হচ্ছে এরকম লাগে দেখতে, এই যে অনেক মোটা তিনটা বই অলমোস্ট 500 পেজেসের আশেপাশে দিয়ে, কোনোটা একটা মেবি 600 পেজও আছে, আই ফরগট কোনটা। সো দিজ আর অ্যাকচুয়ালি ফ্যাট লাইক হিউজ ওয়ার্ল্ড বিল্ডিং টাইপের ফ্যান্টাসি বুক, এবং তিনটা বইয়ের মধ্যেই আসলে ওই ইয়াং অ্যাডাল্ট যে বিষয়টা ওটাও আর কি ইকুয়ালি আছে। দ্য ফার্স্ট বুক ইন দ্য সিরিজ ইজ ফ্রম ব্লাড অ্যান্ড অ্যাশ, এইটাই, এবং এই সিরিজটার নাম আমরা আসলে এটা দিয়েই জানি, FBAA সিরিজ। তো এটা হচ্ছে প্রথম বইটা। Then the second book is Kingdom of Flesh and Fire, এই বইটা, and the third one is The Crown of Gilded Bones, এইটা। আচ্ছা, এই যে বইগুলো দেখালাম এগুলো এসেছে হচ্ছে বুকশেলফ আর স্কুপস অফ বুকস থেকে। আপনারা আমার ডেসক্রিপশন বক্সে কোডস দেওয়া আছে, আপনারা যদি এই দুইটা শপ থেকে পারচেস করতে চান ইউ ক্যান ডু দ্যাট, অ্যান্ড অলসো আমার কোডগুলো ইউজ করলে আপনারা ডিসকাউন্টে পারচেস করতে পারবেন। সো ইটস আপ টু ইউ, অ্যান্ড লেটস প্রসিড উইথ দ্য রিভিউ। আচ্ছা, তো অনেক ভারী, তুলতেই মনে হচ্ছে জান বের হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমি আজকে তিনটা বই নিয়ে একসাথে কথা বলবো, তো সাধারণত হয় কি যে এই টাইপের সিরিজ নিয়ে কথা বলতে গেলে যদি আমি আসলে তিনটা বইয়ের কথাই আপনাদেরকে বলে যাই তাহলে আসলে কিন্তু স্পয়লার হয়ে যায়, কারণ যেহেতু সিরিজ, তো ফার্স্ট বইয়ের কিছু স্পয়লার কিন্তু অবশ্যই সেকেন্ড বইয়ে আছে, মানে ওখান থেকে কাহিনী কিন্তু সেকেন্ড বইয়ে পার হয়, এবং সেকেন্ড বইয়ের কিছু স্পয়লার কিন্তু থার্ড বইয়ে আছে। সো আমি আসলে ওভারঅল খুঁটিয়ে কাহিনী বলবো না আজকে আমি একটা ওভারভিউ করার চেষ্টা করবো, লাইক সব কিছু মিলিয়ে এই পুরো সিরিজটা কী নিয়ে বা কীরকম বিষয় নিয়ে ডিল করে, এটাই আর কি এখানে আমি আজকে বলবো, মানে বলার চেষ্টা করবো, জানি না কতদূর হবে। তো চলেন। আচ্ছা, প্রথমে আগে বলতে চাই, ফার্স্ট আগে বলতে দিই যে কারা এই বইটা পড়বেন না, যাদের ভ্যাম্পায়ার ওয়্যারওলফ টাইপের ট্রোপের সমস্যা আছে তারা অবশ্যই পড়বে না, বিকজ ইট ইজ আ ট্রোপ দ্যাট contains the elements of vampire, werewolf, তারপর এই টাইপের বিষয় আসে, লাইক সুপার সারিয়াল বিষয় যেগুলো আর কি হয় এগুলা, অ্যান্ড মনস্টার্স অ্যান্ড দিস কাইন্ড অফ সিচুয়েশন। তারপরে যারা পড়বেন না, যারা হচ্ছে আপনারা স্টিমি টাইপের রোম্যান্স পছন্দ করেন না বইয়ে, তারা পড়বেন না, বিকজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস বুক ইজ কোয়াইট স্টিমি অ্যান্ড দ্য রোম্যান্স ইজ কোয়াইট এক্সপ্লিসিট। সো যারা 16 বছর বা 14 বছরের নিচে আছেন তারা অবশ্যই বইটা পড়বেন না, এবং যারা এই টাইপের বই পছন্দ করেন না তারাও পড়বেন না। অ্যান্ড দেন না, আর কিছু বলার আসলে নেই। আর আরেকটা বিষয় যে দিস বুক হ্যাভ ইউনো, মানে এই সিরিজটা একটু টক্সিসিটি আছে বিকজ অফ দ্য, বিকজ অফ দ্য নেচার অফ লাইক ভ্যাম্পায়ার অ্যান্ড ওয়্যারওলফ থিং ম্যাজিক। সো তারও আর কি এই বইটা পড়বেন না। অ্যান্ড নাও লেটস স্টার্ট উইথ কারা এই বইটা পড়বেন। আচ্ছা, কেন এই বইটা পড়বেন সেটাও বলছি। হ্যাঁ, তো আমি যদি গল্পটা শুরুতে আসি তাহলে দেখা যায় কি যে দেয়ার ইজ দিস ম্যাজিক্যাল সিটি অর দেয়ার ইজ দিস ওয়ার্ল্ড দ্যাট, যেটার নাম হচ্ছে অ্যাসেন্ডেড, মানে ক্রাসিডোনিয়া বা কার্সিডোনিয়া অর ক্রেসিডোনিয়া, আমি ভুলে গেছি অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা। সো আমি ধরে নিচ্ছি কার্সিডোনিয়া। হ্যাঁ, সো কার্সিডোনিয়া নামের একটা জায়গায় থাকে হচ্ছে কি অ্যাসেন্ডেডরা। সো অ্যাসেন্ডেড হচ্ছে এমন এক টাইপের সভ্যতা আর কি, যারা হচ্ছে they are basically vampire like things, and yeah, this kind of situation. So ascenders, এবং ওদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কি অ্যাটলান্টিয়ানস বা এই টাইপের মানুষ। হ্যাঁ, ওদেরকে আমরা অ্যাটলান্টিয়ানস বলছি এখানে। সো ওই অ্যাটলান্টিসদের মানে বিরোধিতা করে কেন অ্যাসেন্ডেন্টসরা, এটা একটু জানার বিষয়। তো বেসিকলি হয় কি, দেখা যায় যে দে আর বেসিকলি মনস্টার্স, ওই অ্যাটলান্টিয়ানসরা, আর ওদের হচ্ছে একমাত্র, যেহেতু ওরা কি বলে এটাকে, ওরা হচ্ছে they suck blood out of human body, I mean from like মানে অ্যাসেন্ডেন্টসরাও হচ্ছে রক্ত খেয়ে বাঁচে, বাট এরা হচ্ছে মর্টাল, যারা মৃত আর কি ওদের থেকে নেয়, আর ওরা হচ্ছে এই তো বুঝে গেছে। সো এরপর যেটা হয় দেখা যায় যে ওদের বেসিকলি একটা ইচ্ছা থাকে যে অ্যাটলান্টিয়ানসদেরকে যেভাবে হোক হারাইতে হবে, অ্যান্ড এই অ্যাসেন্ডেন্টসদের আবার কিছু গডস আছে। হ্যাঁ, সো অনেক গডস টডস আছে, এবং এই টাইপের কাহিনী নিয়ে শুরু হয়।
এবং অ্যাটলান্টিয়ান্স যেই বাহিনীটা আছে যাদের থেকে আমরা অ্যাসেন্ডার্সরা পৃথিবীবাসীকে প্রোটেক্ট করছে, তো ওই অ্যাটলান্টিয়ান্সদের সর্দারের নাম হচ্ছে প্রিন্স ক্যাস্টিল বা দ্য ডার্ক ওয়ান, হ্যাঁ, দ্য প্রিন্স ক্যাস্টিল বলছি আমরা এখানে। তো প্রিন্স ক্যাস্টিলের যেই ভূমিকাটা আর কি, সে বেসিকলি অ্যাটলান্টিয়ান্সের সর্দার। আচ্ছা, এরপর আমরা একটু ফ্রম ব্লাড অ্যান্ড অ্যাশ মানে প্রথম বইটার কাহিনী আমরা একটু হালকা করে জেনে আসি, তাহলে আর কি সুবিধা হবে আমার ওভারভিউ করতে। সো আমি এখন এটা থেকে কাহিনী বলছি, হ্যাঁ, আমরা এতক্ষণ পর্যন্ত প্লটের কথা বললাম। তো ফ্রম ব্লাড অ্যান্ড অ্যাশে যে দেখা যায় যে এখানে পপি বা পেনেলোপে এই বইটার নায়িকা বা মেইন প্রোটাগনিস্ট, হ্যাঁ। তো পেনেলোপে ইজ বেসিকলি আ মেইডেন। এখন মেইডেনকে এটা আমি যদি একটু আপনাদেরকে জানাই, মেইডেন হচ্ছে বেসিকলি একটা মেয়ে যাকে আসলে ভগবান যদি বলি, গডের বাংলা বা ঈশ্বরের কাছে আর কি উৎসর্গ করার জন্য তাকে রাখা হয়েছে। উৎসর্গ মানে যখন সে 19 বছর বয়সে পা দিবে, 18 বছরে, তখন তাকে আর কি গডসের কাছে দেওয়া হবে, হ্যাঁ। দেন শি উইল বি অ্যাসেন্ডেড টু গডস অ্যান্ড ও হচ্ছে বেসিকলি মেইডেন। এখন যেহেতু গডসের কাছে দেওয়া হবে, তো সো দেয়ার ইজ দিস থিং যে ওকে অনেক ভেইল মানে পর্দার মধ্যে থাকতে হবে। শি কান্ট বি সিন, শি কান্ট বি টাচড অ্যান্ড শি কান্ট ইভেন টক টু পিপল, হ্যাঁ। তার কিছু রয়্যাল গার্ডস আছে, রাজাদের কিছু গার্ডস আছে, ভিক্টর আর রেনল্ড এই টাইপের কিছু গার্ডস আছে যারা ওর পার্সোনাল রয়্যাল গার্ড, এবং ওর সর্বক্ষণের সঙ্গী হিসেবে টনি আছে। সো other than these few people, no one actually knows who she is, how she looks or what she does, anything such as such. তো দেখা যায় কি পপি এত ভেইলের মধ্যে থাকার পরে লাইক ও অলওয়েজ এরকম কোয়েশ্চেন করে থাকে নিজেকে যে কেন আমি মেইডেন, কেন আমি এরকম ভেইলের মধ্যে বসে আছি, অ্যান্ড দিস র্যান্ডম হর্নস। আচ্ছা, ওয়েট, সো কেন আমি হচ্ছে এই ভেইলের মধ্যে আছি, কেনই বা আমাকে উৎসর্গ করা হবে, অ্যান্ড কেনই আমাকে কেউ দেখতে পারবে না, ছুতে পারবে না। সো শি ইজ বেসিকলি রেবেল ক্যারেক্টার যে কিনা এত পর্দা ইয়ের মধ্যে থাকা সত্ত্বেও বারবার কোয়েশ্চেন করে, নিজেকে বাইরে আনতে চায়, এই টাইপের ক্যারেক্টার। সো ওয়ান নাইট পপি গোজ ইন টু অ্যান অ্যাডভেঞ্চার। সো বেসিকলি অ্যাডভেঞ্চারটা কি, পপি একদিন ঠিক করে যে না আর না, আই উইল ব্রেক দ্য রুলস, আই উইল অবভিয়াসলি স্নিক আউট অ্যান্ড আই উইল এক্সপ্লোর দ্য হোল সিচুয়েশন। সো পপি এখন রেড হারবারে যায়। রেড হারবার হচ্ছে এমন একটা জায়গা দ্যাট ইজ অ্যাকচুয়ালি বার কাম ব্রোথেল কাইন্ড অফ সিচুয়েশন। অ্যান্ড ওখানেও যাওয়ার পরে আর কি মানে তখনও ভয় পায় যে আমাকে যদি কেউ চিনে ফেলে, বিকজ ওখানে গিয়ে ভিক্টরকে দেখে, ভিক্টর হচ্ছে কেউ রয়্যাল গার্ড যে সে, ভিক্টর ইজ কাইন্ড অফ ফাদার ফিগার টু পপি অ্যান্ড থিংস আর সাচ। তো ওখানে যাওয়ার পর আর কি ওর সাডেন এনকাউন্টার হয় হচ্ছে কি হকের সাথে। নাও হু ইজ হক? হক ইজ বেসিকলি দ্য নায়ক অফ দিস বুক। হক ইজ অলসো একটা গার্ড আর কি, নর্মাল গার্ড, রয়্যাল গার্ড হক। তো এরপরে হক এবং পপির একটা লাইক ম্যাগনেটিক মোমেন্ট আছে এখানটায়, দ্যাট ইজ কোয়াইট এক্সপ্রেসিভ টু। অ্যান্ড আফটার দ্যাট হোয়াট হ্যাপেন্স ইজ ভিক্টর হঠাৎ করে মারা যায়, এবং ভিক্টর যখন মারা যায় তো ওরা ধরেই নেয় যে ইট ইজ অ্যান অ্যাটাক ফ্রম দ্য অ্যাটলান্টিয়ান্স, যে মেইডেনের রয়্যাল গার্ডকে মেরে ফেলা হয়েছে, অ্যান্ড দে আর বেসিকলি থ্রেটেন্ড দিস টাইম যে অ্যাটলান্টিয়ান্সরা ফিরছে, দ্য প্রিন্স ক্যাস্টেল ইজ কামিং অ্যান্ড দে হ্যাভ টু প্রোটেক্ট দ্য মেইডেন অ্যান্ড থিংস লাইক দ্যাট। তখন করে কি, যেহেতু ভিক্টর মারা গেছে, ভিক্টরের রিপ্লেসমেন্ট হিসেবে হককে আনা হয় রয়্যাল গার্ডের জায়গায়, ঠিক আছে। অ্যান্ড দেন দ্য স্টোরি অ্যাকচুয়ালি বিগিনস, হ্যাঁ। হক অ্যান্ড পপি they start, I mean, showing warmth to each other. They basically because become this like hot mess of this book, like really steamy couple, and you know you know, right? So Hawk is basically a kind of an anti-hero book, anti-hero type of hero, and so হকের এখানে হকেরও কিছু পরিচয় আছে, ওটা পরে আসলে রিভিল হয়। I'm not telling you that at this point. And তারপর দেখা যায় কি আসলে they both basically indulge in a relationship that is not too sweet, not too soury, basically in between, and that actually people actually loved, and I really like have seen people যে একদম মানুষ পাগলের মতো দেখে শিপ করছে, they want them to be a couple and things like that. আচ্ছা, তো এরপর যেটা হয় সেটা আমি আর বলতে পারছি না, নাহলে পুরাটাই স্পয়লার হয়ে যাবে। নাও দ্য মেইন ফোকাস অফ দিস বুক ইজ হোয়াট ইজ দ্য অ্যাটলান্টিয়ান্স অ্যান্ড কেনই বা অ্যাসেন্ডেন্টস আর অ্যাটলান্টিয়ান্সের সমস্যা, অ্যান্ড হোয়াট ইজ দেয়ার বেসিক কোর বিহেভিয়ার প্যাটার্ন, যেটার ফলে আর করে আলাদা হয়েছে, অ্যান্ড হু ইজ দিস প্রিন্স ক্যাস্টেল, অ্যান্ড কেনই বা এই পুরা দুনিয়াটাকে অ্যাসেন্ডেন্টস সেভ করতে যাচ্ছে ফ্রম দ্য অ্যাটলান্টিয়ান্স। সো দ্যাট ইজ দ্য রেস্ট অফ দ্য বুক, হ্যাঁ। এখন র্যান্ডম গাড়ি এগেইন। তারপরে আমি নেক্সট বইটা দেখাই, সেটা হচ্ছে এই বইটা, কিংডম অফ ফ্লেশ অ্যান্ড ফায়ার, ঠিক আছে। তো ওই বইয়ের কাহিনী যেখানে শেষ হয়, কিংডম অফ ফ্লেশ অ্যান্ড ফায়ার অ্যাকচুয়ালি স্টার্টস ফ্রম দেয়ার।
যদিও আমার মনে হয় কি যে এই বইটা না প্লটের মধ্যে দিয়ে প্লট, লাইক আপনি যখন কিংডম অফ ফ্লেশ অ্যান্ড ফায়ার পড়বেন, ওখানে তো আমরা এটা পর্যন্ত জানলাম যে পপি অ্যান্ড হক কেমনে ইউনাইটেড হইলো অ্যান্ড হু ইজ দিস প্রিন্স ক্যাসিড অন থিংস লাইক দ্যাট। এই বইটা এসে একটা ব্রিফ হিস্টোরি, সরি একটা ব্রিফ তো না, এটা লাইক ডেসক্রিপটিভ একটা হিস্টোরি আমরা দেখতে পাই যে কেন দেয়ার ইজ দিস গ্রুপস, দেয়ার ইজ দিস ওয়ারওলভস, এখানে আরও কিছু ক্যারেক্টার্স আসে। ওখানে যেরকম ছিল পপি, তারপর হচ্ছে হক, ভিক্টর, রেনল, টনি, অ্যান্ড এখানে এসে আসলে আমরা আরও অনেক ক্যারেক্টার দেখতে পাই। এবং ওই প্রথম বইটায় আমরা বেসিকলি অ্যাসেন্ডেন্টসদের নামগুলো জানতে পারতাম, হ্যাঁ। কিন্তু ফ্রম কিংডম অফ ফ্লেশ অ্যান্ড ফায়ার বইটা এসে উই নো অ্যাবাউট দ্য আদার থিংস লাইক আদার ক্যারেক্টার্স অফ দ্য অ্যাটলান্টিয়ানস। অ্যান্ড আসলে আমি আর কিছু বলতে পারতেছি না, কারণ আমার যেটা মেজর জিনিস যেটা এই বইয়ের, সেটা হচ্ছে প্রথম বইটার মেজর স্পয়লার, সো আই রিয়েলি কান্ট টক অ্যাবাউট দ্যাট। বাট ওয়ান থিং আই ক্যান অ্যাসিওর ইউ গাইজ, যে আপনি যদি এই টাইপের ট্রোপ এনজয় করেন, বিকজ উই আর দ্য টুয়াইলাইট জেনারেশন, রাইট? either we hate it or we, I mean, love it. So it's about vampire, it's about love, passionate things, and you know, I mean, a bit of history, a bit of like magic, and every things on like possible on earth, everything is there. এই বইটা হচ্ছে এটা নিয়ে শেষ হয়। এরপরে বেসিকলি আমি যদি থার্ড বইটায় যাই, ফ্রম এটা ক্রাউন অফ গিল্ডেড বোনস, দিস ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য লাইক দ্য ফার্স্ট টু বুকস, বিকজ এই বইটা এসে আমরা আরও কিছু নিউ নিউ এলিমেন্ট পাই, আরও কিছু ওয়ার্ল্ডের স্টোরি জানতে পারি, এবং ওইখান থেকে ওই স্টোরিগুলো আবার প্রসিড করে ব্যাক অ্যান্ড ফোর্থ। সো আই রিয়েলি ক্যান টক অ্যাবাউট ইট বিকজ আদারওয়াইজ সব কিছু বুঝে ফেলবেন আপনারা। And if you guys like really want me to review it, please let me know in the comment section that you want review chan thoroughly, then I can talk. But in this video I don't think I will talk about it more because I don't give away too much of it. আচ্ছা, এখন আমি একটু মজার বিষয়গুলো বলে দিই এই বইটার পড়তে গিয়ে। এটা হচ্ছে আপনি যদি খুবই অরিজিনাল অথেন্টিক ফ্যান্টাসি চান, তবে এটা অবশ্যই অথেন্টিক না। এখানে যেই নামগুলো ব্যবহার করা হয়েছে, যে জায়গার নামগুলো আছে, রেফারেন্সগুলো আছে, ইট ইজ মোর সর্ট অফ লাইক কালেক্টেড, আই ফিল দ্যাট। অ্যান্ড এটা আসলে অনেক কিছু থেকে অনেক কিছু জোড়া তালি দিয়ে আর কি বানানো একটা সিরিজ। বাট দ্য বিউটি অফ দ্য সিরিজ ইজ ইটস রাইটিং স্টাইল, দ্য টান উত্তেজনা থিং, অ্যান্ড এভরি টাইম মানে আমি মানে এই তিনটা বই মিলে তো অলমোস্ট 1500 থেকে 2000 পেজের মাঝামাঝি। এই 2000 পেজে আমি কখনো বোর্ড হই না, আই ওয়াজ নেভার বোর্ড, লাইক it was so on point, it was so on rush, and you know all those sexual tensions, adrenaline things, and you know this kind of mess. So it is actually a worth reading book, I really feel that. But there is nothing like Hawk and Poppy is the hottest mess and they should be the couple, like ultimate couple. No, I didn't like them as a couple, but I do like them as characters. Like I love Penelope, and I know a lot of people like passionately hate this series. I know there are some explicit things and reasoning behind this, but I enjoyed it and I recommend this. Jara আর কি টাইপের বই পড়েন, obviously you will thoroughly enjoy these books if you trust my words. And প্রথমে ট্রিগারের কথা বলে দিয়েছি, so there is nothing left that I have not mentioned yet. And the one thing I can actually tell you guys is that you know these scenes, like steamy scenes and explicit contents, their sexual behaviors and their other personal patterns, এগুলো না খুবই there nothing is mild in this book. Everything is quite rough to the edge, and if you can handle that, only then you should invest your time in this. Otherwise I don't think you will be able to like enjoy this book thoroughly, like series thoroughly. And another thing is that I know a lot of you hate this book just by reading the first book, that is From Blood and Ash, but trust me, the second one is the best till now. And I really felt যে যখন আমরা কোনো ট্রিলজি পড়ি বা এরকম বই বের হয়, মাঝে দেখা যায় কি যে মাঝখানে 2-3টা বই ড্রপ করে বা সেকেন্ড বইটায় গিয়ে স্টোরি উইক হয়ে যায়। বাট হোয়াট আই ফিল ইজ যে দ্য অথর জেনিফার এল আর্মেন্ট্রাউট ইজ ডুইং অ্যাবসলিউটলি লাইক justice to the second book, third book, and maybe the rest of the books. And yeah, so please don't judge just by reading the first one. If you have patience, if you really want to get yourself into this series, do read them. I know sometimes it আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে, but trust me, this shall too pass and you will finally enjoy the series. So that is it for my today's overview. I hope you guys enjoyed. It's almost 15 minutes and I should now shut my mouth and like bid a farewell. Bye bye.